আসুন আমরা বাইবেল অধ্যয়ন করি যাত্রা পুস্তক 1 অধ্যায় 7 পদ থেকে। আর ইসরায়েল সন্তানরা ফলবন্ত, অতি বদ্ধিসূষ্ণু ও বহুবংশ হইয়া উঠিল ও অতিশয় প্রবল হইল এবং তাহাদের দ্বারা দেশ পরিপূর্ণ হইল। পরে মিশরের উপরে এক নতুন রাজা উঠিলেন, তিনি যোসেফকে জানিতেন না। তিনি আপন প্রজাদিওকে কহিলেন, দেখো, আমাদের অপেক্ষা ইসরায়েল সন্তানদের জাতি বহুসংখ্যক ও বলবান। আইসো, আমরা তাদের সহিত বিবেচনাপূর্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া ওঠে এবং যুদ্ধ উপস্থিত হইলে তাহারা শত্রুপক্ষে যোগ দিয়া আমাদের সহিত যুদ্ধ করে এবং এদেশ হইতে প্রস্থান করে। অতএব তাহারা ভার বহন দ্বারা উহাদিওকে দুঃখ দেওয়ার জন্য উহাদের উপরে কার্যশাসকদিওকে নিযুক্ত করিল। আর উহারা ফৌরনের নিমিত্ত ভাণ্ডারের নগর পিথম ও রামিশেষ গাঁথিল। কিন্তু উহারা তাহাদের দ্বারা যত দুঃখ পাইল ততই বৃদ্ধি পাইতে ও ব্যক্ত হইতে লাগিল। তাই ইসরায়েল সন্তানদের বিষয় তাহারা অতিশয় উদ্বিগ্ন হইল। আর মিশরীয়রা নির্দয়পূর্বক ইসরায়েলের সন্তানদিগকে দাসত্ব কর্ম করাইল। কি ঘটনা ঘটেছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো, মন দিয়ে শুনুন। এই জগতে যখন সমস্ত লোক ছড়িয়ে পড়ছে, তারা ফুলে ফেঁপে এবং তারপরে নিজের ইচ্ছামতো নিজের হাতে করে নিজেদের দেবতা তৈরি করে, আর মানুষ যে দেবতা তৈরি করেছে, মানুষ যে তাদের পুজো পার্বণ করছে, ঈশ্বর একটা নির্ণয় নিয়েছেন। সেটা এই আছে কি, মানুষদেরকে যেখানেই দেখো নিজেদের ইচ্ছা মতো নিজেদের জন্য দেবতা তৈরি করছে, সৃষ্টিকর্তা ঈশ্বরকেই ভুলে যাচ্ছে। এই জন্যে যে আমার আরাধনা করবে, যে আমার সেবা করবে, এমন এক দেশ হতে হবে, এমন আমারই প্রজা থাকবে, একটা রাজ্য হবে। ওই রাজ্যের দ্বারাই আমি আমার সমস্ত কিছু পৃথিবীকে প্রকাশ করব। ওদেরকে রাজ্য রূপে, প্রজা রূপে নির্বাচিত করে নিতে হবে। আর মানব জাতি যে শেষ হতে যাচ্ছে, ওদের জন্যে আমাদের সে মনোনীত প্রজার দ্বারায় এক জগতের পরিত্রাতাকে জগতে পাঠাতে হবে। ঈশ্বর এই নির্ণয় নিয়েছেন। এই পরিকল্পনাকে পূর্ণ করার জন্য ঈশ্বর আব্রাহামকে মনোনীত করেছেন। আব্রাহামের দ্বারা ইসাক, ইসাকের দ্বারা যাকব। আজ যখন যাকব বৃদ্ধ হয়ে গেছে, তখন তার পুত্র যোসেফ মিশর দেশে প্রধানমন্ত্রী হয়ে শাসন করছিলেন। ওই সময় দেশে দুর্ভিক্ষ হয়েছে। যখন দুর্ভিক্ষ পড়েছে, ওই সময়ে ঈশ্বর যে যোসেফকে মহান জ্ঞান দিয়েছিলেন, তার দ্বারায় দেশের কোনো কিছু অভাবে পড়তে দেননি। মিশর দেশেতে খাবার দ্রব্য সম্পূর্ণভাবে আছে। যাকব নিজের পুত্রকে ডেকে বললেন, তোমরা যাও, মিশর দেশে খাবার দ্রব্য সম্পূর্ণ আছে, ওই দেশ থেকে গিয়ে খাবার দ্রব্য নিয়ে আসো। পুত্রদেরকে পাঠিয়েছেন। যাকবের পুত্র যখন ওই দেশে এসছে, যোসেফ ওই দেশে রাজত্ব করছিলেন, ওদেরকে চিনতে পেরেছেন। নিজের ভাইদের সম্মুখে নিজেকে প্রকাশ করেছেন। তোমরা আমাকে অন্যায়ভাবে বিক্রি করেছিলে, কিন্তু তোমরা যে যোসেফকে বিক্রি করেছিলে, সেই যোসেফকে মিশর দেশের উপরে প্রধানমন্ত্রীর রূপে তাকে ঈশ্বর নিযুক্ত করেছেন। এইভাবে নিজেকে প্রকাশ করে কি বলেছেন জানেন কি? যাও গিয়ে পিতাকে বলো, দুর্ভিক্ষের সময় কেন পরিবারকে দুঃখ পেতে হবে? তোমরা সবাই চলে এসো, তোমাদেরকে আমি দেখাশুনো করব। ঈশ্বর আমাকে এমন আশীর্বাদ দিয়েছেন। পিতাকে, তোমাদের পরিবারের সদস্য, সন্তানদেরকে সবাইকে নিয়ে আসো বললেন। যোসেফের আহ্বানকে স্বীকার করে যাকব আর তার 11 জন ভাই আর ওদের পরিবারের সবাই মিলে 70 জন মিশর দেশে চলে এসছে। ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিল, আমি তোমাকে, তোমার সন্তানদেরকে আশীর্বাদ দেব, আর তোমার সন্তানদের দ্বারা আমি একটি রাজ্য স্থাপন করব। তোমার দ্বারা সমস্ত জাতিকে, দেশকে আশীর্বাদ দেব। যে তোমাকে আশীর্বাদ দেবে, ওদেরকে আমি আশীর্বাদ দেব। যে তোমাকে অভিশাপ দেবে, আমি তাদের অভিশাপ দেব। তোমার দ্বারায় এই সমস্ত দেশেতে আমি আশীর্বাদ দেব। ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছেন। আর একই সময় আদি পুস্তক 15 অধ্যায়েতে ঈশ্বর আব্রাহামকে বললেন, আব্রাহাম, তোমার থেকে যে সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তানকে যে দেশ ওরা জানে না, সেই দেশে ওদেরকে নিয়ে যাব।
400 বছর আমি ওদেরকে ওখানে রাখব। 400 বছর পরে ওদেরকে এক জাতি হিসেবে প্রতিজ্ঞার দেশেতে নিয়ে যাব, ওদেরকে একটি রাজ্য দেব। ভাই, আমরা যার আরাধনা করি ওই ঈশ্বর পরিকল্পনার সঙ্গে কাজ করেন। এক পরিকল্পনাকে, প্ল্যানকে করার ঈশ্বর আছেন। বার্তা যারা শুনছেন সকলের প্রতি ঈশ্বরের উত্তম পরিকল্পনা আছে। প্রিয় ভাই ও বোন, আপনার প্রতি আর আপনার পরিবারের প্রতি ঈশ্বরের উত্তম উদ্দেশ্য এবং বিচারকে রেখেছেন। বিশ্বাস করুন ভাই, ঈশ্বর যেমন বলেছেন তেমনই হয়েছে। ইসরায়েলদেরকে এমন দেশে যেতে হয়েছে যারা তারা জানতেন না। ওরা ওই মিশর দেশেতে এসছে 400 বছর। ওদের মিশর দেশেতেই থাকতে হয়েছে। 70 জন মিশর দেশে এসছিলেন, কিন্তু 400 বছর পরে এই 70 জন কমপক্ষে 20 লক্ষ লোকেতে পরিণত হয়েছে। 20 লক্ষের অধিক যখন ইসরায়েল লোকরা বৃদ্ধি পেয়েছে, এমন সময়তে যে রাজা যোসেফকে জানতেন না সিংহাসনে উপরে রাজত্ব করতে বসেছেন। বা সাধারণভাবে মিশর দেশে যে রাজা রাজত্ব করেন তাকে কি বলেন? ফৌরন বলেন। ফৌরন মানে এ একটা পদ আছে। আমরা প্রেসিডেন্ট বলে থাকি না, প্রধানমন্ত্রী বলে থাকি না, ওই রকমই মিশর দেশের উপরে শাসন করে তাহাকে ফৌরন বলতেন। যে যোসেফকে জানত না এমন সেই রাজা মিশর দেশের উপরে শাসন করছিলেন। সেই সময়ে ইসরায়েলদের জীবনে তখন দুঃখ সংকট চলে এসছে। কেন জানেন? ইসরায়েলি লোকরা অনেকভাবে, কি লেখা আছে বাইবেলেতে? পড়বেন আসুন 7 পদেতে। আর ইসরায়েলের সন্তানরা ফলবন্ত, অতি বুদ্ধিসূক্ষ্ম ও বহু বংশ হইয়া উঠিল ও অতিশয় প্রবল হইল, এবং তাহাদের দ্বারা দেশ পরিপূর্ণ হইল। এই ফৌরন যে সিংহাসনে ছিলেন, আজ যে শাসন করছিলেন, এতটাই দুষ্ট ছিল কি যদি কেউ সফলতা পাচ্ছে, উন্নতি করছে, বৃদ্ধি পাচ্ছে, এগিয়ে যাচ্ছেন, সহ্য করতে পারছে না। একজন ঈর্ষাকারী ছিলেন। কেউ উন্নত করলে সে দেখতে পেতেন না, কেউ সফলতা পেয়েছে সহ্য করতে পারতেন না, কোনোভাবে তাহাকে চেপে রাখতে হবে। এমন ফৌরনের স্বভাবের সেই লোক যেখানে আমরা চাকরি করি সেখানে থাকে। আপনার কাজকে, আপনার কৌশলকে, আপনার দায়িত্বকে জেনে, হ্যাঁ, ভেরি গুড, ওয়েল ডান, শুভকামনা, খুব ভালো, তুমি খুব ভালো কাজ করছো, তোমাকে প্রমোশন দেওয়ার জন্য তোমার নামকে আমি রেকমেন্ড করেছি, বা হয়তো প্রমোশন পেয়েছেন, ধন্যবাদ হোক। এভাবে যদি কেউ কাউকে প্রশংসা করেছে তো একদমই সহ্য করতে পারে না। এই প্রমোশন পেয়েছেন, এই স্ত্রীলোক প্রমোশন পেয়েছেন, কিছু না কিছু করে একে প্রমোশন পেতে দেন না। এরা যে ভালো নাম পেয়েছে যেন নষ্ট করতে পারে। যুক্তি তৈরিকারীর লোক, ষড়যন্ত্র করার সেই লোক। আমাদের সমাজে অনেক লোক আছে, এই লোক কেন এমন করে? ঈর্ষার জন্যই। ঈর্ষা মানে কেউ উন্নতি করেছেন, কেউ সফলতা পেয়েছেন, কেউ আশীর্বাদ পেয়েছেন, কেউ ভালো সম্পর্ক পেয়েছেন, সুন্দর বাড়ি কিনেছেন, সুন্দর গাড়ি কিনেছেন, সুন্দর বস্ত্র কিনেছেন, ফসলের সফলতা পেয়েছেন। কাঁদবেন না, উদাস হবেন না, আনন্দের সহিত তাহাকে অভিনন্দন করুন, উৎসাহিত করুন। বাড়ি খুবই সুন্দর, খুবই ভালো আছে, মন থেকে বলুন। এই ড্রেস খুবই সুন্দর। ভাই, কখনো সামনের লোককে মিথ্যেভাবে বড়াই করবেন না। মিথ্যেকারী বড়াই দেখানো থেকে সাবধান। খালি চামচ দিয়ে খাওয়াতে থাকে এই লোকরা। কি দিয়ে খাওয়ায় এই লোকরা? ওখানে কিছু নেই, আর এই লোকরা এখানে খেয়ে মিথ্যে কথা বলে এমন বলছি না, অভিনন্দন করো বলছি। অভিনন্দন করা একটি আলাদা কথা, আর মিথ্যে বড়াই করা আলাদা। কেউ ভালো বাড়ি বানিয়েছেন, আপনাকে ডেকেছেন, আপনি দেখে প্রশংসা করুন, ভালো ঘর আছে,
কেউ গাড়ি কিনেছে মনে করুন, আপনি সেটা দেখে তাকে প্রশংসা করুন। সুন্দর গাড়ি ঈশ্বর দিয়েছেন, আনন্দিত হন। কারোর বিবাহ হচ্ছে, বিবাহর কার্ড আপনাকে দিয়েছেন, আপনি তাদেরকে প্রশংসা করুন, তার অভিনন্দন করুন। আর কেউ বলতে থাকে, আমাদের জামাই এক প্রসিদ্ধ হসপিটালেতে ডক্টর রূপে সেবা দিচ্ছেন, শুনে আপনি দুঃখিত হবেন না। কেউ এসে বলল, ব্রাদার আমি চাকরি পেয়ে গেছি, আপনি হাত মিলান। আপনার মন যতটা শান্ত থাকবে ততটা আপনার মুখও, বলুন, শান্ত থাকবে। কেউ উন্নত করেছেন, কেউ সফলতা পেয়েছে, তো প্রিয় ভাই ও বোন, পুরো মন থেকে তাদের প্রশংসা করুন, দুঃখিত হবেন না, ওদেরকে দুঃখিত করবেন না। প্রতিবেশী স্ত্রী এসে বলল, বৌদি এই শাড়ি দেখুন কত সুন্দর, একবার দেখার পর। হ্যাঁ ঠিক তো আছে, এর চাইতে ভালো রং কি তুমি পাওনি? এর চাইতে ভালো কালার পাওনি? কি বৌদি, কালার কি ভালো নয়? কি কালার আছে, কি অদ্ভুত আছে। এইভাবে আপনি বলেছেন মনে করুন, বেচারি ৩,০০০ দিয়ে ৫,০০০ দিয়ে কিনে নিয়েছেন। ও বেচারি খুশির সাথে এমন মোটা হয়ে, দেখুন বৌদি বেনারসি কত সুন্দর, ফুলে গিয়ে আপনার সামনে রাখতেই আপনি কি করেন, একটা সুচ দিয়ে বেলুনকে এমন করলে কি হবে? যে ফুলে এসছিল বেচারি, ঠিক নেই কি? সামনের জনের খুশিকে, সামনের জনের আনন্দকে দূর করা, এ ষড়যন্ত্র আছে। ও এসে আপনাকে জিজ্ঞেস করেছে মনে করুন কেমন শাড়ি, কি হয়ে যাবে যদি শাড়ি ভালো বলেন, তাহলে আপনার কি লস হবে? মনে করুন কেউ জুতো কিনে আপনাকে দেখাচ্ছে আর বলছে কেমন আছে, ভালো আছে, বললে কি লস আছে? মনে করুন ঠিক নেই, তো ঠিক নেই, সত্যিটা বলুন। হ্যাঁ একটু কালার ঠিক নেই, আরেকটা কালার হলে ভালো হতো, যদি সত্যি হয় তো। ঈর্ষা যারা করেন সবসময় সে নেগেটিভ কথা বলে থাকেন, এমন বলবেন না। এ কিসের সূচক আছে জানেন কি? এমন কে বলেন জানেন কি? বলছি তা শুনুন। যোসেফকে যে জানতেন না, সেই যে রাজা মিশর দেশের উপরে শাসন করা শুরু করে, ইসরায়েলের লোকরা যে ফলবন্ত হচ্ছে, বুদ্ধিসূক্ষ্ম হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ওদেরকে দেখে চেপে রাখার চেষ্টা করেছেন। ইসরায়েলদেরকে দুঃখ দেওয়ার চেষ্টা করেছেন, ইসরায়েলের লোকদেরকে অনেক দুঃখিত করেছেন, ইসরায়েলের লোকদেরকে অনেকভাবে কাঁদিয়েছেন। যে রাজা যোসেফকে জানতেন না। কেন একথা লেখা হয়েছে বলতে গেলে, যোসেফের বিষয়ে যদি জানতেন তো নিশ্চয়ই যোসেফের পরিবারের উপরে হাত লাগাতেন না। কেন জানেন কি? যখন দেশ নষ্ট হতে যাচ্ছিল, মিশর দেশ যখন দুর্ভিক্ষের জন্য দুঃখ পাচ্ছিলেন, ক্ষুধার মধ্যে যখন দেশের প্রজারা মারা যাচ্ছিলেন, ওই দেশকে নিজের হাতে তুলে নিয়ে ওই দেশকে রক্ষা করে কে দেখভাল করেছেন? যোসেফ। দেশকে রক্ষা করেছেন এমন নাম যোসেফ, তা পেয়েছিলেন। মিশর দেশের প্রতিটি লোক যোসেফকে সম্মান করতেন। ও যোসেফ, ও যদি না থাকতে তাহলে আমাদের দেশ নষ্ট হয়ে যেত। যোসেফ ঈশ্বরের জ্ঞান আর বুদ্ধি দিয়ে আমাদের দেশকে রক্ষা করেছেন। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন। আজ কিছু পরিবারেতে স্বামীর দ্বারা স্ত্রী দুঃখ পাচ্ছে। জান এই স্বামী যেন সে রাক্ষসের মতো ব্যবহার করে থাকেন, যা মুখে আসে তাই বলে দেয়, কথায় কথায় হাত তুলে দেয়, পরিশ্রম দিয়ে কাজ না করে প্লেট প্লেট খাবার সে খালি করে দেয়, অন্যের কাছে ধার নিয়ে থাকে, পান করে ঘুরে বেড়ায়। স্ত্রী সন্তানদেরকে দুঃখিত করেন। এমন কেন করেন জানেন কি? সদা প্রভু কে আছে ও তা জানে না। এই আছে কারণ। ওই ঈশ্বরকে জানে না, এই জন্যই ঈশ্বরকে জানে না, এই জন্যে ও দুষ্টতাপূর্বক ব্যবহার করছেন। এমনইভাবে কিছু স্ত্রী, স্বামী যতই পরিশ্রম করুক, মাসের উপার্জনে সে দেয়, প্রেমে তাকে ধ্যান দিন,
যা নিয়ে সবসময় লড়াই ঝগড়া করে, কোনো কথা বলতে গেলে দুঃখিত করেন, সবকিছু থাকা সত্ত্বেও সবসময় কাঁদতে থাকে, যেন কিছুই পায়নি এমন ব্যবহার করেন। এর সাথে বিবাহ করে আমার ভুল হয়েছে এমন ব্যবহার করা, পরিবারকে নষ্ট করেন। এমন কেন করে বলতে গেলে ঈশ্বরকে জানে না, এই জন্য। ঈশ্বরকে জানে, তার মানে ঈশ্বরের দেওয়া যে নতুন জীবন যে পায়নি, সে যে ধার্মিকতার জীবন যে জানে না, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, যারা এটা জানে না ঘরের মধ্যে নরক দেখিয়ে থাকেন। এই জন্য স্বামী কি বলেন, আমার স্ত্রীর জন্য প্রার্থনা করবেন। ও এখনো পর্যন্ত ঈশ্বরের তিনি তা জানেন না, নরক দেখাচ্ছেন। আমার স্বামীর জন্য প্রার্থনা করবেন। কেন, কিসের জন্য? এখনো পর্যন্ত ঈশ্বরকে তা জানে না। কিছু লোক সন্তানদের বিষয়ে প্রার্থনা করতে বলে থাকেন, আমার পুত্রের জন্য প্রার্থনা করুন। কিসের জন্য? ও ঈশ্বরকে জানে না। কন্যার জন্য প্রার্থনা করুন। কিসের জন্য? ও ঈশ্বরকে জানে না। প্রিয় ভাই ও বোন, আপনি যদি শান্তিতে জীবনযাপন করতে চান, তো আপনি যদি জীবনের এই 4 দিন শান্তিতে আপনি থাকতে চান, তো সুরক্ষিত থাকতে চান, তো আপনার স্বামী যেন ঈশ্বরকে জানতে পারে, আপনার স্ত্রী যেন ঈশ্বরকে জানতে পারেন, আপনার সন্তান যেন ঈশ্বরকে জানতে পারে, সে আপনার যন্ত্রণা দেওয়া আপনার স্ত্রী বা যন্ত্রণা দেওয়া আপনার শাশুড়ি ঈশ্বরকে জানতে পারবে। আবার বলছি, কেন আপনার স্বামীকে চার্চে নিয়ে যাচ্ছেন? কেন আপনি তাকে নিয়ে যাচ্ছেন বলতে গেলে আপনাকে দুঃখিত করছেন, তাই ঘরেতে আপনার মনকে শান্তিকে দূরে সরাচ্ছে, তাই ও আপনার মনের শান্তি কেন দূরে যাচ্ছে বলতে গেলে ঈশ্বরকে জানে না। এই জন্যই ঈশ্বরকে যারা জানে না, সে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, বা সে সন্তানরা হতে পারে, এদেরকে যদি ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে যাওয়া যায় তবেই আপনি শান্তিতে থাকতে পারবেন। যোসেফের আত্মিকতা, যোসেফের ভালো বিষয়, যোসেফের জানতে পারে এমন ওই দেশের পূজা পেট ভরে সম্পূর্ণ খেতে পেরেছে। যোসেফের মহান জ্ঞানকে জানতে পেরে ওই ফৌরন যোসেফকে প্রধানমন্ত্রী করে দিয়ে যোসেফের পিতা যাকব আর তার ভাইদেরকে মিশর দেশের উত্তম স্থানে তাদের দিয়েছেন বসবাস করার জন্য। ভাই ফৌরন যোসেফকে কত কত সম্মান দিয়েছেন। কেন এত আদর সম্মান দিচ্ছেন? যোসেফের সঙ্গে ঈশ্বর আছে, এই জন্য ওকে ঈশ্বর অনেক আশীর্বাদ দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আপনি যেখানে কাজ করেন সেখানে আদর সম্মান পেতে হবে। আপনি যে ঘরেতে কাজ করছেন, যে কোম্পানিতে কাজ করছেন, যেখানে কাজ করছেন, ওখানে আদর এবং সম্মান পাবেন কিভাবে? পরিশ্রম দিয়ে কাজ করলেই, ধার্মিকতা কাজের দ্বারাতেই, শক্তির চেয়ে বেশি করে কাজ করার দ্বারায় দিয়ে গেছে সেই কাজকে সম্পূর্ণ করার এই স্বভাবের দ্বারায়। এক কোম্পানিতে কাজ করছেন, কলেজে করছেন, হোস্টেলে করছেন, স্কুলে করছেন, কোনো সংস্থার সঙ্গে কাজ করছেন, আপনি যেখানেই কাজ করছেন আপনার আশপাশের লোক যেন আপনাকে সম্মান করতে পারে। কাজ করুন। যোসেফের বিষয়ে সম্পূর্ণ দেশ গর্বিত হয়েছেন, আদর করেছেন, যোসেফকে সম্মান দিয়েছেন। কারণ কি? যোসেফের সঙ্গে ঈশ্বর ছিল, এই জন্য ৩৯ অধ্যায় ১ম পদে, আজ সদাপ্রভু তাঁর সহবর্তী আছেন এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তাঁর হস্তে তা সফল। কি লেখা আছে? কি করেছেন ঈশ্বর? ২য় পদে কি করেছেন? সফলতা দিয়েছেন। সদাপ্রভু যোসেফের সঙ্গে ছিলেন, এই জন্যে ও যা কিছু করত সবই সফল হয়েছে। আর সে মিশ্রীয়তা, সে প্রভুর মালিকের ঘরে থাকতেন, উন্নতি করেছেন। যোসেফের প্রতিটি কাজে ঈশ্বর যখন আশীর্বাদ দিয়েছেন, মিশর দেশের ওই পটিফর যোসেফকে প্রমোশন দিয়েছিলেন। প্রমোশন কি ছিল? সমস্ত ঘরের উপরে তুমি অধিকার করো, ঘরের সমস্ত দায়িত্ব তোমাকে দিচ্ছি, তুমি আমার ঘরের বস আছো, আশীর্বাদ দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আপনি ঈশ্বরের সন্তান রূপে ঈশ্বরের সঙ্গে পরিশ্রম দিয়ে যদি কাজ করেন, তো ঈশ্বর আপনাকে এখন যে অবস্থার মধ্যে আছেন তার চেয়ে উত্তম স্থানে নিয়ে যাবেন, ভুলবেন না। এই জন্য প্রথম আছে, মিশর দেশের ওপর শাসন করতেন সেই ফৌরন ঈর্ষাকারী আছে। ইসরায়েলের লোকরা যখন বৃদ্ধি পাচ্ছে ও দেখতে পাচ্ছে না,
ইসরায়েল লোকরা যখন ফুলে ফুলে উঠছিল ও দেখতে সহ্য করতে পারছে না। ইসরায়েলের লোকরা যখন অনেকভাবে বৃদ্ধি পাচ্ছে সহ্য করতে পারছে না, এই জন্য কি করেছে জানে, চেপে রাখতে চেয়েছে, এদেরকে পায়ের উপরে চেপে রাখতে চেয়েছে। এভাবে ভেবেছেন, এই জন্য কি করেছেন, ওদের অনেক দুঃখিত করেছেন, ওদেরকে অনেক কষ্ট দিয়েছেন। পড়বেন আসুন। অতএব তারা ভার বহন দ্বারা উহাদিকে দুঃখ দেবার জন্য উহাদের উপরে কার্যশাসক দেহকে নিযুক্ত করিলেন, আর উহারা ফৌরনের নিমিত্ত ভাণ্ডারের নগর পিতম ও রামশেষ গাঁথিল। কিন্তু উহারা তাদের দ্বারা যত দুঃখ পাইল ততই বৃদ্ধি পাইতে ও ব্যক্ত হইতে লাগিল, তাই ইসরায়েলের সন্তানদের বিষয়ে তাহারা অতিশয় উদ্বিগ্ন হইল। ভাই, খ্রিস্টীয় সমাজ এক অদ্ভুত কথা বাইবেলে লিখিয়ে দিয়েছে, সেটা এই আছে কি, খ্রিস্টীয় সমাজকে যত তাড়না করবেন, যত দুঃখিত করবেন, আর যতই তাদের উপরে হিংসা করবে ততই তারা বৃদ্ধি পাবে। এই বিষয়কে ঈশ্বর তা বাইবেলে লিখে দিয়েছেন। ভাই, আজকে আপনাকে কেউ চেপে রাখার চেষ্টা করছে কি? চাকরি থেকে আপনাকে বের করে দেওয়ার চেষ্টা করছে কি? আপনি যা অনুভব করতে চাইছেন আপনাকে অনুভব করতে দিচ্ছে না, এমন করার জন্য চেষ্টা করছে কি? তবে চিন্তা করবেন না, খ্রিস্ট ব্যক্তি ফুটবলের মতো আছে। কেমন আছে তা বলুন? ফুটবলের মতো আছে। ফুটবলকে নিয়ে মাটির উপর মারুন, যত জোরে মারবেন ওই ফুটবল ততটাই বলুন ততই উঁচুতে উঠবে। মসীহ যে ব্যক্তির মধ্যে খ্রিস্ট আছে, আর যদি তাকে নিচে চাপানোর জন্য চেষ্টা করবে, তাহলে ঈশ্বর কি করবেন জানেন কি? ওর থেকে উঁচুতে এই ঈশ্বর ওই ব্যক্তিকে নিয়ে যাবেন। 1 মিনিট দাঁড়ান, আর যদি ওই বলের মধ্যে হাওয়া না থাকে, তো ওই ফুটবলে হাওয়া নেই, যদি আপনি মাটিতে আঘাত করেন তো উপরে উঠবে না, ওখানেই পড়ে যাবে। এর অর্থ এই আছে কি, খ্রিস্ট রূপে আপনার মধ্যে শক্তি থাকে তো আপনাকে যদি সে মাটিতে আঘাত করে চেপে রাখতে চেষ্টা করে, তো ভিতরে যে খ্রিস্ট আছে কি করবেন জানেন? যে চেপে রাখার চেষ্টা করছে ওই ব্যক্তির চেয়ে বেশি করে আপনাকে আরও উঁচু স্তরেতে ঈশ্বর আপনাকে নিয়ে যাবেন। এই সত্যকে ভুলবেন না। কিন্তু খ্রিস্ট আপনার মধ্যে বলুন থাকতে হবে। যোসেফের ভাইরা যোসেফকে চেপে রাখতে হবে। ঈর্ষা করেছিল, পিতা অনেক প্রেম করতে একে ঈর্ষা, রং বিরঙের অনেক আংরাখা রেখেছিলেন, ঈর্ষা, সিদ্ধতা ধার্মিকতায় জীবনযাপন করছে, ঈর্ষা। ভাই, ঈর্ষার সাথে তার ছোট ভাই যোসেফকে অন্যায়ভাবে যখন তাকে বিক্রি করেছেন, মানে মাটির উপর যখন মেরেছেন, ঈশ্বর কি করেছেন? এই সমস্ত ভাইদের থেকেও অধিক উঁচু স্থানেতে ঈশ্বর নিয়ে গেছেন। প্রিয় ভাই ও বোন, আপনি ঈশ্বরের সন্তান হিসেবে জীবনযাপন করছেন, আত্মিকভাবে চলছেন, আপনি পরিশ্রম দিয়ে কার্য করছেন। যে আপনাকে পছন্দ করে না সে আপনাকে চেপে রাখার চেষ্টা করছেন। তবে শুনুন, আপনাকে যারা চেপে রাখতে চাইছেন ঈশ্বর তাদেরকে চেপে রাখবেন, ঈশ্বর আপনাকে উপরে তুলবেন। এই সত্যকে ভুলবেন না। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা ফৌরন কত ভয়ানক মানুষ ছিলেন, কত বিপজ্জনক মানুষ ছিলেন, কত মূর্খ মানুষ ছিল। ও এই জন্য কি ও জীবিত ঈশ্বর, তোমাকে ও জানতেন না। আজ আমাদের মধ্যে কিছু ভয়ানক লোক আছে, স্ত্রীকে অনেক মারে, মদ্যপান করে নষ্ট হচ্ছে, সন্তানদের ভবিষ্যতের ধ্যান দেন না, ওদের পড়াশোনার প্রতি লক্ষ্য নেই, ওদের দায়িত্বের প্রতি লক্ষ্য দেন না। পিতা পরিবারকে নষ্ট করছে, জিনিসগুলো বন্ধকে রেখেছে, স্বাস্থ্যকে নষ্ট করছে, নিজের আয়ুকে কম করছেন, যারা ওর উপর নির্ভর করে তাদেরকে ঠকাচ্ছেন। পিতা এ বিপজ্জনক স্বভাব আছে। স্বামী থাকা সত্ত্বেও, পরিবার থাকা সত্ত্বেও, সন্তান থাকা সত্ত্বেও ঘরকে নষ্ট করার জন্য স্বভাব স্ত্রীদেরও আছে। ওই পরিবারের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি হয়ে থাকে। কিন্তু প্রভু আমাদের এইভাবে থাকার অনুমতি নেই। ফৌরনের সমান অজ্ঞানতাভাবে, ফৌরনের সমান ঈর্ষাতে, ফৌরনের সমান অবাধ্যতাতে, ফৌরনের মতো অবিশ্বাসে পিতা
নষ্ট হচ্ছে এই দুর্ভাগ্য মতো, আমি তা চাই না। বাক্য অনুসারে জীবনযাপন করার আমাদেরকে অনুমতি দিন পিতা। ভালো মানুষ হিসেবে জীবনযাপন করতে পারি, সৌভাগ্য দিন। যদি কেউ আশীর্বাদ পেয়েছে, উন্নতি করছেন, মন থেকে যেন আশীর্বাদ দিতে পারে এমন সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে সালোম। ভালো আছেন? কালভেরি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনারা সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয়তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি শহর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।